আসসালামাইকুম বন্ধুরা, আজকের ইফতারের জন্য বানিয়ে নিচ্ছি বেগুনি আর আলুর দম। বেগুনটা আগে কেটে নিচ্ছি, গাছেই বেগুন হয়েছিল, এইমাত্র তুলে নিয়ে এলাম। এবার লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেবো। এটা বাদ দিয়ে দিচ্ছি। এরকম সাইজ করে প্রত্যেকটা কেটে নেবো, পানিতে ডুবিয়ে রাখছি। পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুনটা, এবার লবণ দিয়ে ধুয়ে নেবো। ভেতরে যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে। 5 মিনিট এরকম ভিজিয়ে রাখবো লবণ পানিতে, তারপরে বেগুনগুলো ছেঁকে তুলে নেবো। বেগুনি করার জন্য বেসন নিয়ে নিচ্ছি 1 কাপ, দিয়ে দিচ্ছি অল্প কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে হয়, খুব সুন্দর। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব মশলা এক মাপেরই দিয়েছি। বিট লবণ 1 চামচ, লবণ পরিমাণ মতো। মশলাটা দিয়ে একবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার অল্প অল্প পানি দেবো আর মাখবো। বেগুনটা এবার ছেঁকে তুলে দিচ্ছি পানি থেকে। এতে এরকম চালিয়ে দিলে পানিটা ঝরে যাবে, বেগুনটা ভালো হবে। পানি দিয়ে এরকমভাবে ঘোল তৈরি করে নেবো। এখন এরকমভাবে 10 মিনিট ফাটিয়ে নেবো, তাহলে ঘোলটা একদম পারফেক্ট তৈরি হবে। ঘনত্বটা তো দেখে নিয়েছেন, এরকমই থাকবে, শুধু ফাটিয়ে নেবো। আগে আলুর দমটা করে নেবো। এই আলুটা কেটে ধুয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, কুকার বসিয়ে। কুকার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে নেবো, আদা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছি অল্প করে পানি। পানিটা দিয়ে মশলাটা কষালে মশলাটা পোড়ার ভয় থাকে না। এবার দিয়ে দিচ্ছি আলুর দমের মশলা। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু কষিয়ে নেবো 2-1 মিনিট। টমেটো দিয়ে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা দিয়ে 5 মিনিট কষিয়ে নেবো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। আলু দিয়ে কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেবো। আলুর দম দিয়ে তো মুড়ি খেতে সবাইকেই ভালো লাগে, আশা করি। মুড়ি দিয়ে আলুর দমটা তো খাওয়া হবে, তাই একটু দিয়ে দিচ্ছি চিনি। আলুর দম একটু ঝাল মিষ্টিই ভালো লাগে। গরম মশলা 1 চামচ। ঢাকনা এঁটে 4টে সিটি দিয়ে নেবো। আলুর দমে হয়ে গেছে 5টা সিটি। এবার কুকারটা বন্ধ করে, কুকারের হাইটা কেটে গেলে কুকারটা খুলবো। কুকারটা খুলে গ্যাসে বসিয়ে নিয়েছি। এবার আলুগুলো একটু থেতো করে নেবো। গোটা গোটা আলু ভালো লাগে না, এরকমভাবে আলুগুলো ভেঙে নিলে পাতলা করা, বেশ মাখো মাখো করা হয়, মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। এরকম করে আলুগুলো ভেঙে নেবো। কিছু আলু যেরকম গোটা রেখেছি, একটু কিছু ভেঙে নিয়েছি। এরকম পাতলা পাতলা আলুর দম দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। আপনারাও এরকমভাবে করবেন, করে মুড়ি দিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। চাপা দিয়ে নামিয়ে নেব। এবার একটা কড়া বসিয়ে নিচ্ছি, বেগুনিটা ভেজে নেবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার বেগুনিগুলো ভেজে নেবো। এরকমভাবে বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর উল্টে দিচ্ছি। গরম গরম তেলে ভাজলে এরকম ফুলো ফুলো হবে। এবারে লাল লাল মুচমুচে করে ভেজে নেবো। এবারে লাল লাল করে হয়ে গেছে ভাজা, এবার তুলে নেবো। কতটা ফুলেছে দেখছেন, একবারে এপিট ওপিট হয়ে একবার দুটো হয়ে ফুলেছে। এরকমভাবে সবগুলো ভেজে নেবো। আরও দুটোই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বেগুনি সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে, একবারে ক্রিসপি। আওয়াজ দেখেই বুঝতে পারছেন, দারুণ। খেতেও সেরকম হবে, একবারে মুচমুচে লাল লাল করে ভাজা হয়েছে। এদিকে ইফতারের জোগাড়ও বোন সব করে নিয়েছে, ফল ফল সব কেটে নিয়েছে। দেখুন কেটে একবারে রেডি হয়ে গেছে। আমি এবার ওই করবো, করে এসে ইফতারের কাছে বসবো।
আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই সুস্থ থাকুন আর 1 মাস যেন আমরা রোজা রাখতে পারি, এটাই আমার মনের ইচ্ছা।